ভাই এটা হলো একটা ইনসাফ মুর্দা মশারি। জাস্ট ইনসাফ মুর্দা মশারি। বাংলাদেশে যতগুলি মসজিদ আছে, যত মসজিদ, প্রত্যেকটা মসজিদে একটা করে মানুষ গোসল দেওয়ার খাট আছে, একটা করে মানুষ লাশকে কবরে নেওয়ার খাট আছে। দাম কিন্তু খুব বেশি না, মাত্র 2000 টাকা। আসলে কি এবং এটা কি কাজে লাগে আমি সেটা আপনাকে বলি। আমাদের বাংলাদেশের কথাটা আগে বলি। আমাদের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আর চমৎকার একটা জিনিস দেখতেছি, এটা দেখে এমনি মন ভালো হয়ে গেছে। এটা কি জিনিস আসলে এত বড় মশারির মতো দেখতে? ভাই এটা হলো একটা ইনসাফ মুর্দা মশারি। জাস্ট ইনসাফ মুর্দা মশারি কি এবং এটা কি কাজে লাগে আমি সেটা আপনাকে বলি। আমাদের বাংলাদেশের কথাটা আগে বলি। আমাদের বাংলাদেশে যতগুলি মসজিদ আছে, যত মসজিদ, প্রত্যেকটা মসজিদে একটা করে মানুষ গোসল দেওয়ার খাট আছে, একটা করে মানুষ লাশকে কবরে নেওয়ার খাট আছে, মানে মানুষ মরা মানুষকে। কিন্তু বিপত্তি বাদে হলো তখন যখন মানুষকে মানে গোসল দিতে হয়। তো এটা খুবই একটা মানে বিরক্তিকর এবং একটা কি মানে আনইজি একটা ব্যবহার হয়ে যায়। ওই সময় দেখা যায় পুরাতন চট অথবা বিছনার চাদর অথবা মহিলাদের কাপড় বা এই জাতীয় মানে মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য ওই পর্দার জন্য পুরাতন বিছানার চাদর, কাঁথা, শাড়ি কাপড়, মানে পাক না পাক দেখার সময় না এগুলা দিয়ে ব্যারিকেড দিয়ে তারপরে করে গোসল করা। এটা আসলে মুর্দার জন্য সম্মানজনক কোনো বিষয় হয় না। রাইট। তো এইটা থেকে আমরা চিন্তা করলাম যে ইনসাফ কালেকশন চিন্তা করছে যে এটা সম্মানের সহিত কিভাবে করা যায়। সে জায়গা থেকে আমরা চিন্তা করছি এটা ইনসাফ মুর্দা মশারি, মানে একজন মৃত ব্যক্তিকে সম্মানের সাথে শেষ গোসলটা দেওয়ার জন্য এই মুর্দা মশারি বেস্ট। অবশ্যই এটা বেস্ট। আপনি দেখলে বুঝবেন পর্দার কাজও করবে, পবিত্রতার কাজটাও করবে। সুন্দর পবিত্রতা এবং পর্দার সাথে সাথে এটাকে খুব সহজে সংরক্ষণ করা যায়। এটাকে আপনার যে সমস্ত মসজিদে পরামর্শের খাট আছে, এই যে একটা প্যাকেট দেখেন কত সুন্দর, একটা স্মার্ট প্যাকেট, কত সুন্দর একটা রানার চেন দেওয়া আছে। এই যে এটা এভাবে লাগাবে, ব্যবহার এই যে এভাবে বের করবে, এটা বের করার পরে এই যে এভাবে এটাকে এই যে এভাবে বের করিয়ে এটাই এটা দুটো কালার, এই যে কালো আর নেভি ব্লু। এই যে জিনিসটা দেখেন এটা এত অনেক মানে হাইট আছে, এত হাইট, একজন মানুষ ইজি ভাবে ভিতরে ঢুকতে পারবে, বের হতে পারবে। এখানে আমরা যে বেলকু লাগাই দিয়েছি, এই যে এই যে এটা যাতে বাতাস উড়ে না যায়, এই যে একটা লাগানো আছে, নিচে একটা লাগানো আছে। এটা এভাবে খুলে আমরা ভিতরে যাই। অবশ্যই ভিতরে আসেন, দেখি। এই দেখেন ভিতরের ভিউটা এরকম। আল্লাহ, উপরে মশারি করা আছে আলো বাতাসের জন্য, নেট দেওয়া আছে আলো বাতাসের জন্য। আবার নেটটা মাঝখানে দেওয়া হয়েছে এই জন্য যে সাইড থেকে দুপুর থেকে কেউ দেখেন এখান থেকে নজরটা ওদিকে চলে যায়। রাইট। হ্যাঁ, বা ওদিক থেকে ওদিকে চলে যায়, নিচের দিকে লাশের দিকে একজন দোতলা থেকে একজন দেখলো, সে ওদিক থেকে নজর করলে নজরটা এখান থেকে এদিকে যাবে, রাইট। মাঝখান লাশ বরাবর আসবে না। এটার জন্য এই নেটটা দেওয়া। আর এটা এত এরা 10.5 ফিট লম্বা আছে এবং 6.5 ফিট চওড়া আছে। এটা লম্বাতে 10.5 ফিট। জি, 10.5 ফিট। আচ্ছা আচ্ছা। আর এদিকে হচ্ছে 6.5 ফিট। আর হাইট 6.5 ফিট। দেখেন আমরা যা মানুষ, আমাদের মাথায় কিন্তু টাচ করতেছে না। এই দেখেন নিচের দিকে সব মানে মাথায় বাঁধতেছে না। যারা ভিতরে কাজ করবে মানে গোসল করাবে, বাইরে থেকে বোঝা যাবে না, এবং ইজিলি কাজটা করবে তারা ওই যে ই করতে পারবে না। আর এইদিকে দুই দিকে দরজা আছে, এই যে এদিকে একটা দরজা, আবার এই যে এদিকে একটা দরজা, রাইট। দুই দিকে দরজা, যাতে ওই যে বালতি বা ওই যে মগ পানি নেওয়া আনার যে কাজটা এটা খুব সুন্দরভাবে করতে পারবে। এই মুর্দা মশারি আসলে বাংলাদেশে এর আগে তো আমরা দেখি নাই। এটা হঠাৎ করে কনসেপ্টটা আসলে কার? এই কনসেপ্টটাই আমার, মানে আমরা চিন্তা করলাম। বিশেষ করে আমার দাদি মারা গেছে কিছুদিন আগে, তখন আমার দাদির কবর দেওয়ার মানে ওই গোসল দেওয়ার জন্য ভালো কোনো ব্যবস্থাপনা আমাদের এলাকায় ছিল না, নাইও। তখন ওই যে গোসল দেবে কি দিয়ে, ওই যে বিছনা আমরা নিয়ে এসেছিলাম, ওই যে দাঁড় পর্দা আর কি, ডেকোরেশন থেকে দাঁড় পর্দা এনে ঘিরে দেওয়া হয়েছিল। তখন যেহেতু আমি এই টেইলার জগতে কাজ করি বা আমার এইরকম মানে এইরকম ব্যবস্থা আছে, আমি চিন্তা করলাম যে এরকম ভালো কোনো ব্যবস্থাপনা করা যায় কিনা, মানে সম্মানজনক বা টেকসই। সেই জায়গা থেকে আমরা যে কাপড়টা দিচ্ছি এটা 190 টপ একটা কাপড়। এটা সহজে ছিঁড়বে না, অনেক দিন লাস্টিং করবে, অন্তত 15-20 বছর। আবার সুন্দর স্মার্ট আমরা ওই যে কি বলে ওই যে প্যাকেটিং দেওয়া আছে, রাখতে পারবে মসজিদে কোনো জায়গা। উপরে যে নেটটা দেওয়া আছে এটাও নরমাল মশারির নেট না, এটা হলো কেন ওই যে লাইলন জাতীয় নেট। এই কাপড়ের সাথে এই নেটটাও অনেক দিন টেকসই, এই জন্য এই কাপড় লাইনিং দিয়ে করা। আর এটা অবশ্যই আপনার মসজিদে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলবো যে আপনাদের মসজিদের জন্য এর চাইতে ভালো উপহার আপনার সমাজের জন্য আর কিছু হতেই পারে না। রাইট। মানে সদগায়ে জারিয়ার জন্য
এর চেয়ে সুন্দর দান আর হইতে পারে না। না, অবশ্যই হইতে পারে না, কারণ এই জন্য বলবো যে এটা দেখেন প্রত্যেকের, আমার আপনার বা আমাদের যারা যাদেরকে আমরা ভালোবাসি, যারা আমাদেরকে আদর করে বড় করছে, আমি আমার দাদির কথা যদি বলি বা আমার মা বাবা সন্তান প্রত্যেককে গোসল দেওয়ার জন্য এমন সুন্দর একটা ব্যবস্থাপনা অল্প খরচের ভিতরে, দাম কিন্তু খুব বেশি না, মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকা। আপনারা যাদেরকে এটা প্রয়োজন হবে আপনারা আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা একদম বাসায় পৌঁছে যাবে। ঠিক আছে। আর এটা সবচাইতে যারা বেশি নেবে আমি মনে করি যারা প্রবাসে আছে। জি জি জি, অনেক প্রবাসী ভাই আছে, অনেক প্রবাসী ভাই আছে কিছু দান করতে চায়, কিছু দান করতে চায়। আপনার জন্য এই দানটা হতে পারে একদম ভিন্ন রকম একটা দান, যে আপনার দেওয়া মশারিতে শত শত মানুষকে গোসল দিয়ে শেষ বিদায় দেওয়া হবে। এটার একটা বিশাল সওয়াবের অংশ আপনি মানে আমৃত্যু পেতে থাকবেন। অবশ্যই এটা পেতে থাকবে। আর যখন এটা মানুষ দেখবে, আর এটা তো অনেক প্রায় 20 বছর টেকসই হবে। এই যে কাপড়টা, এটা কিন্তু সাধারণ কি বলবো, এই কাপড়টা একেবারে কাপড়, ডাস্ট প্রুফ, আবার এই যে দেন কোসকায় না, আবার ছেড়েও না, অনেক শক্ত লাইলন জাতীয় কাপড়, টমেটো কাপড়। তো এইটা যদি একবার আপনার মসজিদে দেন, আপনার মহল্লার যত মানুষ মারা যাবে প্রত্যেককে সম্মানের সহিত ভিতরে গোসল করাতে পারবে। আর এটা আপনার যারা প্রবাসী থাকে তারা তাদের দেশের জন্য অনেক আবেগ কাজ করে, তখন আপনার একটা এই ছোট দানটা আপনার মহল্লার লোকজন আপনাকে অনেক বড় করে দেখবে, প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে।